ক্ষুধার্ত হইলে যেরকম হয় নিষ্ঠুরতা আমি হইতে পারবো আমি জানতাম না। আসলে দর্শক, কান্না আর আসে না। একজন বাবা তার মেয়েকে যখন দেখেছে, সে লোভে পড়েই হোক কিংবা একটু ভালো থাকার জন্যই হোক, তার মেয়েকে দিয়েছিল একজন বিশাল বড় লোকের বাসা। আসলে সেই বড় লোকের আড়ালে লুকিয়েছিল মানে বাঘের থাবা। সেই যেরকম বাঘ যেরকম থাবা দেয়, সেই অবস্থায় তার মেয়েকে থাবা দিয়েছে। তো এই যে এত নির্যাতন, এত কিছু করেছে, যখন আপনি গিয়ে দেখলেন, আপনার মেয়েকে যখন আনলেন, আপনি বললেন যে এই যে কাগজে সই দিয়ে এনেছেন, এটা কেন? এটা ওরা আমার কাছে সই নিছে, নাহলে আমার মেয়ে দিবে না। সই না দিলে মেয়ে দিবে না। আর দর্শক, আমরা আছি গাজীপুর সদর হাসপাতালে। মোহনার বাবা, আপনারা ইতিমধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছে বিমানের এমডি, বিশাল বড়। সেই বিশাল বড় মানুষের বাসায় দিয়েছিল এই ভাইয়ের একমাত্র সন্তান 10 বছরের মোহনাকে একটু ভালো থাকার জন্য। সেই বাসায় তার মেয়েকে নির্মমভাবে নির্যাতন করেছে। সে এখন এই হাসপাতালের বিছানায় বেডে শুয়ে আছে। আমরা শুনি একটু তার বাবার কাছ থেকে। আচ্ছা ভাই, এই যে আপনি তো 7 দিন ধরে এই হাসপাতালেই আছেন, তো এই মোহনা এখন কেমন আছে? মনে হয় আগের তো একটু আল্লাহর মতো সুস্থ হয়েছে। খাবার দিয়ে খাইতে পারতেছে না, হা করতে পারতেছে না, এখানে পুড়ে দিয়েছে গলায়, ওইটা টান লাগে। আর এখানে যেভাবে চিকিৎসা নিচ্ছে, ঠিক আছে, আমি চিকিৎসাতে খুব সন্তুষ্ট। আমাদের যে বড় একটা স্যার ছিল, উনি আমার সাথে কথা বলছে, উনি আমাকে অনেক কিছু বলছেন, তুমি কি ওদেরকে শাস্তি চাও? আমি বলি, স্যার আমার মেয়েকে যেভাবে অত্যাচার করছে ওইভাবে অত্যাচার করে যদি শাস্তি দেওয়া হয়, এই পুরা বাংলাদেশের পৃথিবীর মানুষ সব দেখবে, বড় লোক মানুষগুলো ভালো হবে। আমি চাই যে এরকম একটা সুস্থ একটা ভালো একটা নির্বাচন আগে বিচার একটা হোক, তোমার নির্বাচন বন্ধ থাকবে। আমার মেয়ের বিচারটা আমি আগে চাই, এটা হলো আমার কথা। আপনার তো একমাত্র সন্তান। হ্যাঁ, আমার একমাত্র সন্তান একটা মেয়ে। তখন কি অবস্থায় দিয়েছিলেন আপনার এই যে এমডি সাহেবের বাসা? এমবি এমডি বাসা। আমি এমবি ভাবে দিছিলাম, ম্যাডামের সাথে কথাবার্তা বললাম সিকিউরিটির মাধ্যমে। সিকিউরিটির মাধ্যমে সিকিউরিটি আমাকে বলছে যে আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ, আমাদের স্যার এমডি এয়ারপোর্টে এমডি, খুব টাকা পয়সা আছে, তোমার কোনো সেবা লাগলে নিও। আমি বললাম যে স্যার আপনার কাছে আমি টাকা পয়সা আমার দরকার নেই, আপনি আমার মেয়েকে রাখবেন, বড় করবেন, বিয়ের দায়িত্ব দিলে আমি রাখতে পারি ইনশাল্লাহ। ওরা যেভাবে আমি বলছি সেভাবে নিয়ে রাখছে, এরা স্ট্যাম্পে সাইন দিয়া। তো ম্যাডাম আমাকে বলছিল যে আপনি ঈদের সময় আমি 1-1.5 লাখ টাকা দেবো, আপনি ব্যবসা করে খাইয়েন, আর মেয়েকে এখানে সারাদিন এখানে থাকবে, আমার সমস্যা নেই। মেয়ের অবলীন খরচ, বিয়ে সাথী মনে করবেন সেটা আমার মেয়ে। আজকের থেকে আমি এই বিশেষ করে মেয়েকে দিয়েছিলাম ওনার ছোটো একটা বাচ্চা রাখার জন্যে। উনি বাসার মধ্যে নানান কথা, নানান কাজ, নানান রকম খাটাই নিছে আমার মেয়েকে। ওদের কাজের যে বুয়াও মারছে, কাজের বুয়ার যে কাজটা, ওই কাজটা করেছে, কাপড় ধোয়াইছে, ঘর ঝাড়ু ধোয়াইছে, তারপরে আপনার বিছনা দাঁড়াইছে। মানে মেয়েটাকে এথিলিন সব রং, মানে সব কাজ করাইছে, এক কথা বসে থাকবে দেয়নি। যেই কাজ আমরা সারাদিনে ঘুমাইতো মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা, ম্যাডামরা ঘুমাইতো, বুয়ারা ঘুমাইতো, আমার মেয়ে কাজ করতো একা একা। এটা আপনার তো সাংবাদিক যে উপরে গেছিলো, ভিডিও দেখছে, আমার মেয়ে যেভাবে ঢেকে দিচ্ছে ওই ভিডিওটা দেখছে আমার মেয়ে কীভাবে দিচ্ছে। না ওদের এখানে ক্যামেরা আছে, ক্যামেরা চেক দিতে সাংবাদিক। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি। আপনার তো একমাত্র সন্তান, জি আপনি তো ওই যে স্বাস্থ্য ভালো ছিলেন, জি। তা আপনি কেন এই 10 বছর বয়সে আপনার মেয়েকে কাজে দিলেন? আমার মেয়েকে আমি কাজে দিয়েছিলাম শুধু এক কারণে, আমি একটা অটো কিনছিলাম, অটোটা যে কোনো কারণে হারাই যায় রোড থেকে, আমি ভেঙে পড়ছিলাম। তাই আমার মেয়েকে দিয়ে আমি 1 ফুট ভাত দেবো সেই ব্যবস্থা ছিল না। মানুষের কাছে ঋণ করে টাকা পয়সা উড়ে আমি গাড়ি কিনছিলাম। মানুষগুলো আমাকে যে আপনার অটো হারাই গেছে আর আমার টাকা পয়সা দিতে হবে। এখন আমি চিন্তা করলাম আমার মেয়েটা আমি 2 বেলা খাইতে পারতেছি না, তো এই জন্য এই চিন্তা করে আমি উত্তরে গেছিলাম। এই উত্তরে যাইয়েই আমি সিকিউরিটির মাধ্যমে পড়ে যাই। যখন আপনি এই যে এই অবস্থা, 1 বছর তো কাজ করছেন। জি না, আমার কাজ করছি 8 মাস। 8 মাস। জি। তো এই 8 মাসে আপনি যে দেখতে গিয়েছেন, আপনার মেয়ের সাথে কি ভালোভাবে বসে একসাথে খেয়েছেন না, কিংবা দেখা করেছেন কিনা? দেখা করছি সত্ত্বেও 5 থেকে 7 মিনিটের উপরে কথা বলতে পারিনি আমি, অতিরিক্ত 7 মিনিট। আমি যে সময় গেছি টাইম দেখছি আমি, আর মেয়ে আর ম্যাডাম, আমি, আমার দাদি, আমার মা কোনো সময় একসাথে বসে কোনো এক নলে ভাত খেতে পারিনি ওই বাসায়। আর যে ম্যাডাম 6 তলায় থাকে, কোন রুমে থাকে আমি আজ পর্যন্ত জানতাম না। ম্যাডাম আমাকে বলছে আপনাকে উপরে নেওয়া যাবে না, প্লিজ আপনি নিচ থেকে বেরিয়ে যাবেন।
সিকিউরিটি আমাকে দু একটা গায়ে দিছিল, আমি প্রতিবাদ করি না, কিছু জন্য আমার মেয়ে আছে এখানে, আমি যে প্রতিবাদ করি আমার মেয়ের উপর ঝাল উঠাবে, সেইটাই উঠলো লাস্টে। তো এই যে 8 মাসে যখন দেখতে যেতেন, আপনার মেয়ে কি কখনো অভিযোগ করে নাই যে বাবা আমি থাকবো না, কিংবা আমাকে মারধর করে? হ্যাঁ, ফার্স্টে দু এক সপ্তাহ আমাকে বলছে আপু মন টিকে না, আমি থাকবো না, এমন বলছিল। ম্যাডাম বলছে যে নতুন মানুষ তো, মন দিতে সময় লাগবে, আপনারা মাঝে মাঝে আসবেন, ডিস্টার্ব করবেন না, তাহলে মন বসবে না, তাহলে আপনি মেয়ে রাখতে পারবেন না। তা আমার মেয়ের সাথে তো এত তোস্তার ফার্স্টে তো হয়নি, 1-2 মাস যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে মেয়ের সাথে তোস্তার। এগুলো তো 1-2 দাগ না, দীর্ঘ 4-5-6 মাসের দাগ পিঠে। তখন কি আপনার মেয়ে কখনো বলে না, আমার মেয়ে বলে না ভয়ে, আমার মেয়ে ভয়ে বলে নাই যে আব্বু, মেয়ে যে বলবে সেভাবে আমাকে শাড়ি দেয় না, সিঙ্গেলে আমার মেয়ে শাড়ি দেয় না কোনো সময়, ম্যাডাম সাথেই ছিল, যে সময় কথা ম্যাডাম ভয়ে বলতে পারতেন না, ভয়ে বলতে পারে না। মানে আমি একটা রুমে যে মেয়ের সাথে 10 মিনিট কথা বলবো সেই যুগটা আমি পাইনি। আপনার মেয়ের গায়ে কোন কোন জায়গায় টর্চার করেছে? পিঠে আছে, প্যাডে আছে, পায়ে আছে, এখানে আছে, তারপরে আপনার চোখে আছে, আর এখানে দিছে, কাটে সেলাই করছে নিচে, ডাক্তার ডাকে আনে নাই। আমরা যতটুকু দেখেছি এই অবস্থা, এরকম কি একটা বাচ্চার উপরে এত টর্চার কখনো কি দেখেছেন আপনার এই বয়সে? না, আমি ছোটতে বড় হয়েছি আল্লাহ তালা, আমি একটা বিয়ে করছি, বাচ্চা হয়েছে, আজ পর্যন্ত আমি এগুলো দেখি নাই। আর মেয়েকে